আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। অনেকের মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক থাকে বীমা পেশায় কাজ করতে গিয়ে, কারণ প্রতিনিয়ত আমাদের প্রচুর মানুষের সাথে মুখোমুখি হতে হয় যারা ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন আমাদের কাছে করে থাকেন। কিন্তু কেমন হতো যদি খুব সহজেই আমরা সেই প্রশ্নের উত্তরগুলো পেতাম, বীমা শিল্প সম্পর্কে, বীমা পেশা সম্পর্কে এবং বীমা সম্পর্কে সম্পূর্ণ একটি স্বচ্ছ ধারণা আমাদের কাছে থাকতো। এবং এমনকি আমরা অনেক সময় দেখেছি যে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে, আপনারা জানেন যারা আমার ভিডিও ফলো করেন, যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় আমি সরাসরি বীমা বিক্রয় পেশার সাথে সম্পৃক্ত থাকার পরে বর্তমানে একটি সুনামধন্য বীমা কোম্পানির প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছি। যে সুবাদে অনেক গ্রাহক ও কর্মী কর্মকর্তাদের সাথেই আমার দেখা হয়, কথা হয়, তাদের মনের মধ্যে একটি প্রশ্ন থাকে এবং গ্রাহকরাও জানতে চান বীমা সম্পর্কে অনেক সময় খুঁটিনাটি বিষয়, যা তাৎক্ষণিকভাবে একজন নতুন কর্মীর উত্তর দেওয়াটা বেশ কষ্টসাধ্য। আবার সচেতন যারা সম্ভাব্য বীমা গ্রাহক রয়েছেন তারা কিন্তু অনেক বেশি সময় তাদের হাতে নেই, তারা এজেন্টের অনেক কথা শুনবে এমন ধৈর্যও তাদের নেই। তারা জানতে চান যে আপনার কোম্পানির কোনো বসিয়া লিফলেট বা কোনো বই কি আছে যেটি আমার কাছে দিয়ে যান, আমি হয়তো পড়ে সেই সম্পর্কে জানবো এবং পরবর্তী সময় আপনার সাথে যোগাযোগ করব। যে কারণে আমরা দেখি যে বাংলাদেশের বেশিরভাগ কোম্পানি হয়তো সে ধরনের শুধুমাত্র গ্রাহকদের উদ্দেশ্যে তেমন কোনো লিটারেচার, তেমন কোনো বই বা লিফলেট আসলে বের হয় না। যেটি বের হয় সেটা হচ্ছে প্রিমিয়াম তালিকার জন্য বা একটি পরিকল্প সংক্ষিপ্ত কিছু আলোচনা, কিন্তু সেই আলোচনা একজন গ্রাহককে বোঝা বেশ কষ্টসাধ্য। এই সমস্যার সমাধান দিতে আমার ষষ্ঠ বই প্রকাশিত হয়েছে, বীমা সহায়িকা। যেমন নাম তেমনই তার কাম। এই বীমা সহায়িকা বইটি আপনার এই সকল সমস্যার সমাধান দিবে। এই বই থেকে আপনারা জানতে পারবেন, আমি সূচিপত্রটি আপনাদেরকে একটু শোনাবো। এই বই থেকে আপনারা কি কি জানতে পারবেন। একজন গ্রাহক এবং নতুন কর্মীদের জন্য এই বইটি খুবই উপযোগী, এবং যারা সিনিয়র রয়েছেন, পুরনো রয়েছেন, আপনারা কিন্তু আপনাদের সংগঠনে নতুন কর্মীদেরকে এবং বীমা গ্রাহকদেরকে উপহার দিতে পারেন এবং নিজের সংগ্রহে রাখার মতো একটি বই। ছোট্ট একটি বই, খুব সহজে আপনারা পড়তে পারবেন এবং বীমা সম্পর্কে, শিল্প সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। এখানে যে বিষয়গুলো আমি উল্লেখ করবার চেষ্টা করেছি, বিশেষজ্ঞদের মতে জীবন বীমা, জীবনের প্রয়োজনে জীবন বীমা, অর্থাৎ বীমার প্রয়োজনীয়তাটা আমি উল্লেখ করবার চেষ্টা করেছি। আপনার কত টাকার জীবন বীমা করা প্রয়োজন, এটি কেন এখানে উল্লেখ করলাম, কারণ আপনারা জানেন যে ওভারসেল এবং আন্ডারসেল দুটোই কিন্তু বীমা বন্ধের মূল কারণ। বীমা গ্রাহকের সামর্থ্যের চেয়ে বেশি টাকার বীমা দিলেও সেই বীমা পলিসি চালু থাকে না, আবার সামর্থ্যের চেয়ে কম টাকার বীমা অঙ্কের পলিসি বিক্রয় করলেও সেই পলিসি চালু থাকে না, বীমা গ্রাহকের আগ্রহ থাকে না। তো একজন বীমা গ্রাহকের জন্য ঠিক কত টাকার বীমা অঙ্ক নির্ধারণ করা উচিত, এটার একটি গাইডলাইন পাবেন এই আলোচনার মাধ্যমে। এরপর আলোচনা করেছি আর্থিক ঝুঁকি মোকাবেলায় জীবন বীমা, কেন সবার স্বাস্থ্য বীমা থাকা উচিত। এরপর আলোচনা করেছি ডাক জীবন বীমা সম্পর্কে, অনেকে ডাক জীবন বীমা সম্পর্কে ধারণা নেই, যে কারণে এখানে এটি সম্পৃক্ত করেছি। বাধ্যতামূলক গ্রুপ বীমা সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিদেশগামী কর্মীদের জন্য বাধ্যতামূলক বীমা। বাংলাদেশে ব্যাংক অ্যাসুরেন্সের একটি নতুন কনসেপ্ট নিয়ে কাজ শুরু হতে যাচ্ছে, এ নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা এখানে পাবেন। যে নীতির উপর বীমা ব্যবস্থা প্রতিষ্ঠিত সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। ভালো বীমা কোম্পানি চেনার উপায়, অনেকের মনের মধ্যে এটি প্রশ্ন থাকে। একজন গ্রাহক প্রশ্ন করেন যে কোন কোম্পানি ভালো, কোন কোম্পানির সার্ভিস ভালো, আমরা বুঝবো কিভাবে। এখানেও একটি গাইডলাইন আপনারা দেখতে পাবেন। বীমা খাতের উন্নয়নে সরকারি উদ্যোগ কি কি রয়েছে সেগুলো আমি উল্লেখ করবার চেষ্টা করেছি। বাংলাদেশে অর্থনীতির সম্ভাবনাময় খাত বীমা। এরপর আলোচনা করেছি বাংলাদেশে ইসলামী বীমার সম্ভাবনা নিয়ে। দেশের সকল জীবন বীমা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ওয়েবসাইট এবং প্রতিষ্ঠার সাল এখানে উল্লেখ করা আছে, তারিখ সহ, যেখানে আপনি খুব সহজেই সকল প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং সাল জানা থাকলে বীমা বিক্রয়ের ক্ষেত্রে আপনার অনেক সহজ এবং সুবিধা হবে। বাংলাদেশ গ্যাজেট বীমা প্রবিধান 2019 অনুযায়ী জীবন বীমা প্রতিষ্ঠানের বিনিয়োগ খাত ও সম্পদের নির্ধারিত সর্বোচ্চ হার সম্পর্কে এখানে উল্লেখ করেছি। জীবন বীমা কর্পোরেশন আইন 2019 অনুযায়ী জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশনের মূলধন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। বীমা ও বাজি চুক্তির মধ্যে পার্থক্য, অনেকেই মনে করেন বীমা একটি বাজির মতন, যে কারণে এর মধ্যে পার্থক্য এখানে উল্লেখ করেছি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যপরিধি সম্পর্কে আলোচনা করা হয়েছে বীমা গ্রাহকদের স্বার্থ রক্ষায় ইউএমপি।
দেশের বীমা খাতের অটোমেশনে ইউএমপির যুগান্তকারী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ আলোচনা করেছি আয়কর অধ্যাদেশ 1984 আওতায় যে ধরনের বিনিয়োগে আয়কর রেয়াত পাওয়া যায় এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। চমৎকার একটি বই আপনারা দেখতে পাচ্ছেন, বীমা সহায়িকা, আমার লেখা এটি 6ষ্ঠ বই। এখানে সকল বইয়ের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। এই ছোট্ট বইটি আপনারা সঙ্গে রাখবেন এবং এটার মূল্য খুবই সীমিত রাখা হয়েছে। আপনার ক্রয় ক্ষমতার মধ্যে নিজে সংগ্রহ করবেন এবং অন্যদেরকে উপহার দিবেন বীমা সহায়িকা। ধন্যবাদ সবাইকে।